বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার একটা পাগল হয়ে গেছে। মানসিক ভারসাম্য হারিয়ে নীতিশ কুমার পাগলা হয়ে গেছে। প্রধানমন্ত্রী মোদি তার পার্টনারকে অবশেষে একটা পাগল বানিয়ে দিল। নীতিশ যে একটা পাগল সেটা কোনো ডাক্তার বা নীতিশের পরিয়ালের লোকেরা বলে নাই। নীতিশের গত 6 মাসের চাল চলন, মানুষের মধ্যে ব্যবহার, কথাবার্তা দেখলেই বোঝা যায় আসলে নীতিশ ঠিক আছে না মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। কয়টা উদাহরণ দেখলে আপনারা বুঝতে পারবেন নীতিশের অবস্থা কি। 1 নম্বর উদাহরণ, নীতিশের সাথে সবাই রাষ্ট্রীয় সঙ্গীত পড়ছে। রাষ্ট্রীয় সঙ্গীত পড়ার সময় কি কথা বলা চলে? কিন্তু নীতিশ কুমার কথা বলছে, আরেকজনকে খুঁচা মারছে। নীতিশ কুমার রাষ্ট্রীয় সঙ্গীত গায় তো নাই, বরঞ্চ অন্যজনকে ডিস্টার্ব করছে, কথা বলছে। এটা কি উচিত চলে? দ্বিতীয় উদাহরণ হয়েছে, একটা আইএএস অফিসার নীতিশ কুমারকে ফুল গিফট করতে গিয়েছে, টাপ গামলা সুদ্ধা। কিন্তু নীতিশ কুমার করলো কি, সেই গামলাটা হাত থেকে নিয়ে আইএএস অফিসারের মাথায় চড়িয়ে দিল লজ্জায়। সে অফিসার সাথে সাথে পালিয়ে গেল গামলা নিয়ে। আর সিভিল সার্ভিস অফিসার লজ্জায় পালাচ্ছে আর নীতিশ কুমার হাসছে। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসরদেরকে নিযুক্তিপত্র দিয়েছিল, তাই এডুকেশন ডিপার্টমেন্টের আইএএস অফিসার মুখ্যমন্ত্রীকে করছে গিফট সম্মান, কিন্তু তাকে মুখ্যমন্ত্রী করলো অসম্মান। নীতিশের যদি আগের মতো হুঁশ থাকতো এমন কাজটি করতো। তৃতীয় উদাহরণ হয়েছে, বিহারের বিজেপি এমপি রবিশঙ্কর প্রসাদের পাও ধরতে গিয়েছিল নীতিশ কুমার। একটা মুখ্যমন্ত্রী হয়ে একটা এমপি যার বয়সও নীতিশের চেয়ে কম, তার পাও ধরতে যাওয়াটা কি যুক্তি থাকতে পারে? একটা মুখ্যমন্ত্রী একটা রাজ্যের গার্জিয়ান, অনেক সম্মানীয় পোস্ট, সেই পোস্ট যদি একটা এমপি যার বয়সও কম তার পায়ে পড়ে যায়, তাহলে রাজ্যটাই না অসম্মানী হয়ে গেল। আর রবিশঙ্করের কাছে কি আছে? নীতিশ কুমারের পার্সোনাল কি মুনাফা হইতো এই এমপির কাছে পায়ে পড়ে গিয়ে? নীতিশ কুমার আসলে কি করছে উনি নিজেও জানে না। এক অনুষ্ঠানে মোদির পাও ধরতে গিয়েছিল নীতিশ কুমার। মোদিকে নীতিশ কুমারই বানিয়েছে প্রধানমন্ত্রী। নীতিশের সাপোর্ট ছাড়া মোদি প্রধানমন্ত্রী হতে পারে না, প্রধানমন্ত্রী পোস্টটাই চলে গিয়েছিল। সেই মোদির পাও ধরতে গিয়েছে একটা জনসভার মধ্যে একটা মুখ্যমন্ত্রী হয়ে, সেটা কিসের লক্ষণ? চতুর্থ উদাহরণ হয়েছে, একটা ফটোগ্রাফার নীতিশ কুমারের ফটো নিতে এসেছিল। নীতিশ কুমার তাকে সম্মান জানাতে হাত উপরে ওঠায়, হাত জোর করে, কিন্তু সে হাতটার নাম আইতে মনে থাকে না। তারপরে একজন বলে দেয় আপনার হাত উপরে উঠে রয়েছে, তারপরে নামিয়ে দেয়। নিজের হাত কোথায় আছে, নিজের হাত সাথে আছে না নাই সেইটারই খেয়াল নাই, সে তাহলে কি? 5 নম্বর উদাহরণ হয়েছে, মহাত্মা গান্ধীর মৃত্যু দিবসের অনুষ্ঠানে নীতিশ কুমার দিতে গিয়েছিল ফুল, কিন্তু ফুল দেওয়ার পরে উনি হাততালি মারছে। মহাত্মার মৃত্যু দিবস, মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল, সেই জন্য সেটাকে শোক দিবস হিসাবে পালন করা হয়। শোক দিবসে যেখানে কষ্ট দুঃখ, সেখানে কি হাততালি মারে? তাহলে কোথায় রয়েছে নীতিশ কুমারের মাথা? এমনি আরও অনেক উদাহরণ রয়েছে। একবার মোদির সামনে মোদির নাম ভুলে গিয়েছিল, মোদিকে অটল বিহারী বলে সম্বোধন করে, মোদি নাকি অটল বিহারী, তারপর উনি কারেকশন করে নেয়। এক অনুষ্ঠানে এক মহিলা মাইক্রোফোনে কথা বলছে স্টেজের মধ্যে দাঁড়িয়ে, কিন্তু নীতিশ কুমার সে মহিলার 2 কাঁধে হাত রাখছে। মহিলা তো এমনি কথা বলতে পারতো, নীতিশের আবার হাত রাখতে কি জন্য হয় মহিলার উপরে? বিরোধীরা নীতিশের এমন আচরণ নিয়ে চর্চা করেই থাকে। আর নীতিশ এটাও বলে না যে আমি যা করছি শুদ্ধ, এইভাবেই ব্যবহার করা উচিত, কিন্তু নীতিশ আবার না করে না আমি পাগল হই নাই। একটা মুখ্যমন্ত্রী পাগল হয় নাকি? আমি আর কিসের পাগল? নীতিশের পরিয়ালের লোকেরাও বলছে যে নীতিশ কুমার একদম সুস্থ, ওনাকে পাগলা গারদে নেওয়ার প্রশ্নই আসে না। নীতিশের চিকিৎসা না করলেও নীতিশকে তো আর মুখ্যমন্ত্রী হিসাবে রাখাটা মোটেই উচিত নয় বিহারের লোকের। কারণ এই যে অবস্থা, নীতিশের মাথাই নাই, সেই মাথা দিয়ে কোন ফাইলে সিগনেচার করে না করে, কোথায় কাজ করছে না করছে। মদ খেয়ে ড্রাইভিং করলে যে অবস্থা হবে, এমন মুখ্যমন্ত্রীর দ্বারা যদি রাজ্য চলে, রাজ্যর অবস্থা একই হবে। নীতিশ কুমার আসলে টেনশনে এমন হয়েছে, প্রধানমন্ত্রী হওয়ার জন্যে এক দল থেকে আরেক দল, একবার মোদির সাথে আরেকবার রাহুল গান্ধীর সাথে দৌড়াদৌড়ি করলো, কিন্তু কোনো কাজ হলো না। আর নীতিশ কুমারের বিহার অ্যাসেম্বলিতে রয়েছে মাত্র 43টা সিট। 243টার মধ্যে 43টা পেয়েছে নীতিশ কুমার। মোদির চেয়েও সিট কম নীতিশের। এই বছর বোধহয় নীতিশের সিট আরও কমে যাবে। তাহলে নীতিশ কুমার তো আর মুখ্যমন্ত্রী হতে পারবে না। যে প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল সে যদি মুখ্যমন্ত্রীও না হয়, মহারাষ্ট্রতে কি করেছে বিজেপি? শিবসেনার একনাথ শিন্দে ছিল মহারাষ্ট্র মুখ্যমন্ত্রী, কিন্তু তাকে সরিয়ে বিজেপি থেকে দেবেন্দ্র ফাড়নাবিসকে মুখ্যমন্ত্রী বানাইল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কয় মাস পরে বিহারেও এই ধরনের হতে পারে। তাই নীতিশ কুমারের না কলজা থেকে পানি শুকিয়ে গিয়েছে আর পাগলা গারদে যাওয়ার মতো অবস্থা করেছে।